আসসালামু আলাইকুম। বারো ভূঁইয়াদের বিখ্যাত মুসাখা মসজিদের সামনে সন্দেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন যে সমাধিটার পাশে আছি সেটা হচ্ছে ইসাখার পুত্র মুসাখার সমাধি। এটা হচ্ছে বারো ভূঁইয়াদের নেতাদের মধ্যে তিনি একজন অন্যতম নেতা আর কি। মুসাখা ছিলেন বারো ভূঁইয়াদের অন্যতম প্রভাবশালী একজন নেতা, ইসাখা এর সন্তান। আমরা বোধহয় আমরা একটু ইতিহাস যারা পড়ছি ছোটোবেলায়, তাদের শৌর্যবীর্যের কথা আমরা সবাই জানি। ইসাখা মারা যান হচ্ছে 1599 সালে, এবং 1599 সালে উনি মারা যাওয়ার পরে ক্ষমতায় আসেন বা এই জমিদারি গ্রহণ করেন হচ্ছে মুসাখা। এবং মুসাখা 1599 সাল থেকে 1611 সাল, প্রায় এক যুগ সময় ধরে উনি বেশ প্রতাপের সাথে এই জমিদারি রক্ষা করেন এবং এই পুরো সময়টা মুঘলদের সাথে ফাইট করে। তো একটা সময় ইসলাম খাঁ এই এলাকায় আসেন এবং মুসা খাঁকে পরাস্ত করেন, ওনার সাথে একটা চুক্তি করতে বাধ্য করেন আর কি। তো এরপরে ওনাকে বন্দিও করা হয়, তবে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। পরবর্তীতে শর্ত সাপেক্ষে ওনাকে ছেড়ে দেওয়া হয়। আমরা একটু দেখব যে এই অঞ্চলটার নাম শাহবাগ কেন হলো। তো ওনাকে ছেড়ে দেওয়ার পরে আমরা এখন যে জায়গাটা দাঁড়ায় আছি, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল এলাকা। কার্জন হলের ঠিক পশ্চিমে এবং শহীদুল্লাহ হলের পাশেই হচ্ছে আমাদের মুসাখা মসজিদটা আছে। তো আমরা একটু কথাবার্তা বলবো যে এই জায়গাটা একসময় কী ছিল। মুসাখা 1599 সাল থেকে শুরু করে 1611 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ওনাকে বন্দি করা হয়, নজরবন্দি করা হয় আর কি। বন্দি করার পরে ওনাকে ছেড়ে দেওয়ার পরে নজরবন্দি করা হয় এবং এই অঞ্চলটা ছিল মূলত একটি বাগান। এই বাগানটা যেহেতু রাজকীয় বাগান, এই জন্য এটার নাম রাখা হয় বাগ-ই-শাহ, অর্থাৎ রাজকীয় বাগান আর কি। তো এর পরবর্তীতে একটা সময় যখন মুসাখা মারা যান, আবার মুঘলদের সাথে কিন্তু মুঘলদের সাথে মুসাখা পর্তুগিজ দমনে আবার যুদ্ধ করেন পর্তুগিজদের বিরুদ্ধে। তো এই জায়গায় উনি আবার মুঘলদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিদেশি শত্রুদেরকে দমন করেন। যা হোক, তো মুসা খাঁয়ের মৃত্যুর পরে তার যে ছেলে মুনাওয়ার শাহ, ওনার মৃত্যুর পরে ঠিক এই জায়গাটাতে আমরা একটু পরে দেখাবো, এই জায়গাটাতে হচ্ছে ওনাকে কবর দেওয়া হয়। এবং এই জায়গাটা যেহেতু বাগান ছিল, মুসা খাঁয়ের খুব প্রিয় বাগান, এখানেই ওনাকে নজরবন্দি করে রাখা হয়েছিল। তো এই জায়গাতে কবরটার পাশেই হচ্ছে একটা মসজিদ নির্মাণ করা হয়। মুসা খাঁয়ের ছেলে মুনাওয়ার খাঁ হচ্ছে এই মসজিদটা নির্মাণ করেন এবং এই মসজিদটা নির্মাণ করার পরে, অর্থাৎ মুসা খাঁ মারা যাওয়ার পরে, এইটা হয়ে যায় হচ্ছে বাগ-ই-মুসা, অর্থাৎ বাগ-ই-শাহ থেকে বাগ-ই-মুসা নামকরণ করে, যেহেতু মানে শাহদের বাগান থেকে মুসার বাগান আর কি। তো এইটা একসময় শাহবাগ নাম ধারণ করে আর কি। তো শাহবাগ নাম ধারণ করার পরে এই অঞ্চলটা কিন্তু পুরোটাই, এই কার্জন হল এলাকা, ওইদিকে হাইকোর্ট এলাকা, পুরো অঞ্চলটা ছিল মূলত একটা বাগান। তো বারো ভূঁইয়াদের যখন কর্তৃত্ব শেষ হয়ে যায়, তখন এই বাগানটা একটা জঙ্গলে পরিণত হয়ে যায় এবং এইটা ওইরকম পরিচর্যা করা হয়নি। তারপরে হচ্ছে ব্রিটিশরা আসলো, ব্রিটিশরা এসে অনেকদিন শাসনকার্য পরিচালনা করার পরে এই অঞ্চলটাতে হচ্ছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো, কার্জন হল তৈরি করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, এবং ওই দিকেরটা হচ্ছে সেক্রেটারিয়েট, তারপরে হচ্ছে সুপ্রিম কোর্ট, এই এলাকাটা হচ্ছে সংস্কার করা হলো আর কি। তো যার কারণে এইখানে যে বাগানটা ছিল, অর্থাৎ যে জঙ্গলটা ছিল, যেটার নাম ছিল শাহবাগ, সেটা একটা পর্যায়ে ধ্বংস হয়ে গেল। আমরা আজকে এখানে আসছি আমাদের সন্দেশের পক্ষ থেকে। সন্দেশ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলফামারী জেলার ডোমার উপজেলার একটি সংগঠন। আমরা চাচ্ছি আমাদের সংগঠনটার মাধ্যমে এই জায়গাগুলো সবাই জানুক। তো সন্দেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তবে দুঃখের বিষয় হচ্ছে, আমরা যে বীরদের কথা ইতিহাসের পাতায় ছোটোবেলা থেকে পড়ে আসতেছি, শৌর্যবীর্যের কথা তাদের স্মৃতি বিজড়িত যে জায়গাগুলো আছে, আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি এতক্ষণ ধরে ব্যাকগ্রাউন্ডের কথাবার্তা বললাম, এখন এইটার স্ট্রাকচারটা সম্পর্কে একটু বলি। এটাকে দ্বিতল বিশিষ্ট বানানো হয়েছে। নিচতলাটা, এখানে 6টা কক্ষ আছে, আর উপর যে তলাটা আছে, উপরতলাটা হচ্ছে মসজিদ হিসেবে বানানো হয়। অর্থাৎ যখন এটা তৈরি করা হয়, তখন এখানে ইন্টেনশন ছিল যে নিচতলার যে 6টা কক্ষ আছে, এগুলো মাদ্রাসা হিসেবে ব্যবহার করা হবে এবং উপরতলাটা মসজিদ হিসেবে ব্যবহার করা হবে। তো এটা 18 শতকের শেষের দিকে হচ্ছে তৈরি করা হয় আর কি। তো এই যে বারো ভূঁইয়াদের স্মৃতি বিজড়িত একটা জায়গা, মুসা খাঁয়ের মতো একজন প্রভাবশালী বারো ভূঁইয়ার কবর কত অযত্নে পড়ে আছে, এবং এইটা কোনো সংস্কার হচ্ছে না, কখনো কোনো সংস্কারের জন্য কেউ আসছে কিনা আমি জানি না। ইভেন এইটা ওরকম পপুলারও না। আমার বিশ্ববিদ্যালয়ে জায়গাটা আছে, এটা আমি জানছি হচ্ছে কয়েক মাস আগে।
কয়েক মাস আগে বা কয়েক বছর আগে, কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার 1 বছর পরেও মুসা খাঁ মসজিদ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তো আমাদের সন্দেশের পক্ষ থেকে আহ্বান থাকবে প্রত্নতত্ত্ব বিভাগ যেন এই বিষয়গুলোর প্রতি একটু খেয়াল রাখে, আমাদের সত্যিকার অর্থে যারা বীর তাদের স্মৃতিবিজড়িত জায়গাগুলো যেন সংরক্ষণ করা হয়। তো আজকে এই পর্যন্তই। সন্দেশের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।